আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে নিয়েছি শিং মাছ আর সাথে নিয়েছি যে শিং মাছের ডিম। শিং মাছের ডিমটা একটু দেখতে কালো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকে শিং মাছ দিয়ে আর করলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। আগে বন্ধুরা সব কিছু সাজিয়ে গুছিয়ে দেখাতে পারতাম, এখন দেখাতে পারি না, কারণ এখন আমার পাকের ঘর খুবই ছোট। আগে বারান্দা বড় ছিল, সেখানে দেখাতে পারতাম। দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়া, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিলাম। চুলাতে কড়া বসিয়ে দিয়েছি, এবার চুলাটা অন করে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, তারপরে মাছগুলো ভেজে নেব। আর এই যে এখানে নিয়েছি করলা, আলু, টমেটো, এগুলো দিয়েই করলা আর শিং মাছ দিয়ে মাছের ঝোল করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব 2 পিঠ। মাছগুলো দিয়ে দিলাম। দেখুন ভালোভাবে 2 পিঠ ভেজে নিয়েছি মাছ, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। এই একই তেলে ডিমগুলোও ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই একই তেলে করলাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম করলা। এবার অল্প পরিমাণের একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। লবণ দেব না, কারণ লবণ দিলে করলা থেকে পানি বের হবে, তার জন্য লবণ ছাড়াই করলাগুলো ভালোভাবে ভেজে নেব। যে করলাগুলো ভেজে নিলাম, এবার তুলে নেব। কড়া বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেব, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আলু। আর দেব সামান্য হলুদ গুঁড়া, অল্প পরিমাণের লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিলাম। এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকাভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিলাম।
এবার দিয়ে দেব পরিমাণ মতন আদা রসুন বাটা, টমেটো দিয়ে দেব, স্বাদ মতন লবণও দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ যাতে চলে যায় সেভাবে একটু ভেজে নেব। টমেটোগুলো গলিয়ে নেব। ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, নেড়ে চেড়ে দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর একটু পানি লাগলো, দিলাম। দেখুন ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার করলা আর আলু ভেজে রেখেছিলাম এগুলা দিয়ে মশলার সাথে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পানি, আর একটু পানি লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। করলা আর আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর 2-1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ দিয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে। এবার ঢেলে আপনাদের দেখালাম। দেখুন কীরকম কালার এসেছে। এই ঝোল খেতে খুবই ভালো হয়। এটা একটুকু তিতো লাগে না। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।